পুরাটা বাংলাদেশের মালিক সালমান এফ রহমান। পুরাটা বাংলাদেশের মালিক আছেন সালমান এফ রহমান, IFIC ব্যাংকের মালিক। কথা কন, নৌকার মধ্যে গিয়া দাড়িটা কামাইয়া, কথা কয় না, জীবনে কত কামাই না দেখলাম, এমন কামাই না যেমন কামাইয়া রান্না কইরা বানিশ কইরা তো রাখছে, কেউ ফিসলা খাইলে ফিরে যাবো। কথা কন ঠিক কিনা? আরে ক্ষমতার কারণে তুমি দাড়িটা কামাই লইবা, কামটা কিটা করছে? আসলে তো এই দাড়ি আসিনার স্যাম্পল, আসল দাড়ি এই দাড়ি না। আমরা হাজী সাহেব হুজুরের মুখে যে দাড়ি যেই নিয়তে রাখছে, হেরার দাড়িগুলা এই নিয়তে রাখছিন না। এই দাড়িগুলা দিয়া তারা রাজনীতি করছে, জনগণ দুনিয়ার মানুষগুলারে ধোঁকা দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজিকে ঘোষণা দিছে, ও আমার হাবিব, মদিনায় চিরদিন তখন লাগতো না, আপনি কয়েকদিনের জন্য যান, 3-4 বছর পরে আবার আল্লাহ এমন কেরেশমা ঘুরাইয়া দিব, মক্কা আল্লাহ আপনারে বিজয় কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত 6ষ্ঠ হিজরিতে, কোনো বর্ণনায় আসছে 7ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। ও মুসলমান, আমার নবী, আপনার নবী বীরের বেশে উটের পিঠে বইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মক্কায় প্রবেশ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা লইয়া বাহাদুরি করতে নাই। আমরা সমাজের মানুষ 3 কারণে বাহাদুরি করি। কথা কয় না? আমরা সমাজের মানুষ, আমরা নিজের চোখে দেখছি তো, এই 15 বছরের ভিতরে আমরা নিজের চোখে দেখছি 3 কারণে বাহাদুরি করে। 1 নম্বর কারণ হইল, 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বর কারণ হইল তাই না কইটা পয়সার মালিক হইছে, পয়সার একটা গরমে মানছে অহংকারী করে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে তাই না দলের সেক্রেটারি হইছে, ক্ষমতা হইছে, এই কারণে তাই না অহংকার করে। 3 নম্বরে তাই না 4-5টা ছেলের বাপ, তাইনের 4-5টা ছেলে আছে, তাইনের গোষ্ঠীটা বড়, এই কারণে তাইনে অহংকার করে। এই 3 কারণে মানুষ বেশি অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবেন, ছেলে মেয়ে কে দিছে? এক বেটা বিয়া করছে, 30 বছর হয়েছে, বাচ্চা হয় না। আর আরেক বেটারে আল্লাহ 5টা ছেলে দিছে, এই কারণে আপনি ছেলে লইয়া অহংকার করবে। কে দিছে? আরো জোরে, কে দিছে? তোমা 5 ফুটের বাপ বেটা দিছে, 8টা লোক চা খাইয়া বিল দে না। কথা কর, 6টা লোক চা খায়া বিল জমাই লেছে 2,500 টাকা। তো 6টালের দোকানদারে কইতাছে, ভাই সাহেব 2,500 টাকা বিল জমাই লেছি, আমি একটা 6টাল, ছোট্ট একটা 6টাল, আমার টেহাটা দিতেন না। 6টালের মালিক কি লেগে বিলটা চাইলো, বেটা পাঞ্জাবির হাত বলা আরম্ভ করে দিছে, কিরে কয়েক টেহা মাইরা লাইছি রে। কথা কর, কিরে কয়েক টেহা মাইরা লাইছি রে। তো 6টালের দোকানদারে কইতেছে, ভাই সাহেব 2,500 টাকা বিল জমাই লেছেন, এটা কি একটা কাজ হইলো? কইতেছে, আমরা কয়েক টাকা মাইরা লেছি। কেন? এই অহংকারটা দেখাইছে, তাই না 5 ফুটের বাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, অনুরোধ কইরা বলি, আল্লাহর ওয়াস্তে আল্লামা ইউসুফ বিন ইকবাল সাহেব, আল্লাহ তাআলা ওনার জবানে যেন বরকত দান করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা গর্ব, দেখবেন ভবিষ্যতে আল্লাহ ওনার হায়াত দেখ, আপনারাও বাইসা দেখেন, দেখবেন আল্লাহ তাআলা যেন ওনার হায়াত বাড়াইয়া দেয়। ওনার আব্বা এখনো আছে, হুজুরের সাথে কথাবার্তা হয়, হুজুরেও অনেক বুজুর্গ। আল্লাহ তাআলা যেন ইকবাল সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বারাকাতুহুম, ওনার হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেয়, ওনার জন্য দোয়া করবেন। আমি এলাকার, আমার বয়ান কয়েকদিন পরে পরে আপনারা শুনবেন। ওনার প্রোগ্রাম এই বছর আর খালি নাই। কথা কর, সামনের সিজন আইতেছে না, খালি নাই। আমি খবর লিয়া দেখছি, ওনার বড় বাড়ি জিগাইছি যে প্রোগ্রাম খালি আসেনি, না এখন মনে আর খালি টালি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের চেরাকটা জ্বালাইয়া দিছে। আল্লাহ তাআলা এটারে শেষ পর্যন্ত ইসলামের জন্য, দিনের জন্য, মরণ পর্যন্ত যেন খেদমতরা কইরা যাইতে পারে, ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এখন উনি বয়ান করবে, ওনার বয়ান শুনেন। আকাশের অবস্থা ভালো না, তো ওনার বয়ানটা শুই না আখিরি মোনাজাতটা কইরা তারপরে যাইবেন।